জঘন্য লজ্জাজনক ব্যাটিং কেকেআরের। মাত্র 16.2 ওভারে 116 রানে অল আউট হয়ে গেল কেকেআরের পুরো টিম। 20 ওভারও ব্যাটিং করতে পারলো না কেকেআরের দল। আজকে আবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষ পান্ডেকে নামানো হয়েছিল বৈভব অরোরার পরিবর্তে। সেও ব্যাটিং করতে পারলো না 20 ওভার পর্যন্ত। এই হচ্ছে কেকেআর টিমের অবস্থা। ওয়ানখেড়ের মতো ব্যাটিং প্যারাডাইসে মুম্বাই ইন্ডিয়ান্স প্রয়োজনীয় 117 রান খুব সহজেই চেস করে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা প্রমাণিত করে দেয় কেকেআরের ব্যাটসম্যানরা হচ্ছে অপদার্থ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নতুন একজন বোলার বোলিং করেছিল, যার নাম অশ্বিনী কুমার। এই অশ্বিনী কুমার কেকেআরের বিরুদ্ধে 4 উইকেট নিয়েছে। রাহানে, রিঙ্কু, রাসেল, মনীষ পান্ডে প্রত্যেককে আউট করেছে এই অশ্বিনী কুমার। আহামরি কোনো বোলার নয়, সাধারণ একজন লেফট আর্ম পেসার। তারপরও খেলতে পারছে না কেকেআরের এই অপদার্থ ব্যাটসম্যানেরা। আমি আগেই বলেছিলাম ভ্যাঙ্কি মাইসোরা এবং চন্দ্রকান্ত পণ্ডিত এই অকশন টেবিলে পায়খানা করে দিয়েছে। ভ্যাঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে 24 কোটি টাকা দিয়েছে, যেখানে এই চন্দ্রকান্ত পণ্ডিত এবং ভ্যাঙ্কি মাইসোর ফিল শটকে ছেড়ে দিয়েছে, মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে, শ্রেয়স আইয়ারের মতো দুর্ধর্ষ ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে। এত বড় একটা ব্লান্ডার করেছে এই কেকেআরের ম্যানেজমেন্ট, কেকেআরের এই চন্দ্রকান্ত পণ্ডিত এবং ভ্যাঙ্কি মাইসোর। এদের অপদার্থতার জন্য আজকে কেকেআর টিমের এই অবস্থা। গৌতম গম্ভীর যে টিমটা তৈরি করে দিয়েছিল সেই টিমটাকে ভেঙে চৌচির করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে এই চন্দ্রকান্ত পণ্ডিত এবং ভ্যাঙ্কি মাইসোর। এবং কেকেআর টিম এখন একটা অপদার্থ টিম পরিণত হয়েছে, যে টিমের পক্ষে জেতা প্রায় অসম্ভব।